ওকে, হ্যালো এভরিওয়ান। আমরা আমাদের প্লেলিস্টে অলরেডি 5 থেকে 6টা ভিডিও রেকর্ড করে ফেলছি। আমরা আবার একটু যদি আমাদের ইউটিউব স্টুডিওতে যাই তাহলে আমরা বিষয়টা ক্লিয়ারলি দেখতে পারবো। এই কন্টেন্টের ভিতরে আমাদের এগুলা আচ্ছা, এখানে লাস্টে আমরা কথা বলতেছিলাম যে আমরা পারচেস ইভেন্টটাকে কিভাবে সেট আপ করতে পারি। পারচেস ইভেন্টটাকে সেট আপ করা মানে আমি দেখাইছিলাম আপনার এই ইভেন্টটাকে কিভাবে ফেসবুকের ব্রাউজার পিক্সেলের জন্য আমরা কিভাবে সেট আপ করতে পারি, আর হচ্ছে আমরা সার্ভারের কাছে কিভাবে পাঠাইতে পারি। অলরেডি বিষয়গুলো আমরা সার্ভারের কাছে পাস করছি। এখন আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আমরা এটাকে আমাদের কিভাবে একটা সার্ভার ক্রিয়েট করতে পারি এবং সেই সার্ভারটাকে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেনারের সাথে অ্যাড করতে পারি। তাহলে আমরা একটু আমাদের যেই ট্যাগ ম্যানেজারের যে আইডিটা ছিল সেটা একটু ওপেন করি। এটা ছিল আমাদের আইডি ডেমো ফর ওয়ার্ডপ্রেস। এখন এটা আমি একটু ওপেন করতে হবে। ওপেন করার পর আমার প্রথমে একটা সার্ভার অ্যাকাউন্ট বানাইতে হবে, সার্ভার কন্টেনার বানাইতে হবে। তো এটা আমরা আগেও বানাইলে পারতাম, বাট এটা আমরা এখন বানাইতেছি। শুরুতে বানাইলে হয়তো, বাট আমরা প্রথমে বানাই নিছি। তো এখন এখানে আর কি অ্যাডমিনে আসতে হবে আমাদের। এই যে অ্যাকাউন্ট লেভেলের যে অ্যাডমিনটা, এই অ্যাকাউন্ট লেভেলের অ্যাডমিনটা না, আমাদের এই যে কন্টেইনার লেভেলের যে অ্যাডমিনটা, এইখানে আমাদের একটা প্লাস আইকনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা ওই অ্যাকাউন্টের আন্ডারে আর একটা কন্টেইনার ক্রিয়েট করব, কন্টেইনারটা হবে সার্ভার কন্টেইনার। প্রিভিয়াসলি ছিল আমাদের ওয়েব কন্টেইনার। ওকে, তো সার্ভার কন্টেইনার সিলেক্ট করব, দেন আমরা এখানে একটা নাম দিব জাস্ট, এটা এমনিতেই ওকে। এটা একটা ধরেন নামটা হইতে পারে যে সার্ভার কন্টেইনার, এরকম কিছু একটা হইতে পারে। ওকে, এখন আমরা এটা ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পর আমাদের যেই সার্ভার কন্টেন্টটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এখানে যে বিষয়টা এখনও বলতেছে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ ইউর ট্যাগিং সার্ভার, আমাদের সার্ভারটাকে এখন সেট আপ করতে বলতেছে। এখন আমরা যদি অটোমেটিক্যালি প্রভিশন ট্যাগিং সার্ভার দেই তাইলে আমাদের এইটা গুগল ক্লাউডের সাথে কানেক্ট হবে। মানে তাহলে আমরা এটার মানে আমরা গুগল ক্লাউড ইউজ করব। এইটা অলরেডি আমি প্রিভিয়াসলি ভিডিওতে মানে প্রিভিয়াসলি যে সিরিজটা ছিল আমাদের এই ভিডিওগুলোর ভিতরে আমি কিন্তু বলছিলাম। বাট এইখানে এইটা তাও একটু বলি আমি। বাট এখানে হচ্ছে আপনার যদি আপনি অটোমেটিক্যালি প্রভিশন ট্যাগিং সার্ভার ইউজ করতে যান তাহলে হচ্ছে আপনার গুগল ক্লাউড আপনি ইউজ করতেছেন। আর আপনি যদি ম্যানুয়াল বলেন তাহলে আপনার এখানে অপশন আছে স্টেপ। অনেকে দেখছে আপনার অ্যামাজনের যে সার্ভার সেইটাও ইউজ করে, বাট ওইটার সাথে আমি অতটা ফ্লুয়েন্ট না। আমি স্টেপটার সাথে আপনার এই গুগল ক্লাউডের সাথে ফ্লুয়েন্ট। সুতরাং আমি একটা আপনার যেহেতু গুগল ক্লাউড নিতে গেলে আবার পেমেন্ট মেথড লাগবে, সুতরাং এটা ঝামেলা আছে। সো এই কারণে আমি একটু আপনার স্টেপটা দিয়ে দেখাবো। ওকে, যেহেতু এটা অত বেশি না, জাস্ট গুগল ক্লাউড যদি কোনো ক্লায়েন্ট ইউজ করতে চায় ওরা আপনি এরকম একটা সার্ভার কন্টেনার আপনি ক্রিয়েট করে দিবেন। তারপর বলবেন যে ভাই তুমি এইখান থেকে আইসা এই যে এইখান থেকে আসার পর তুমি এই যে অটোমেটিক্যালিতে ক্লিক করো। ক্লিক করার পর যদি ক্লাউড যদি ও ইউজ করতে চায় তো এটা বিলিং অ্যাকাউন্ট তুমি বানায় ফেলাও। বিলিং অ্যাকাউন্ট বানায় ফেললে তোমার অটোমেটিক্যালি একটা গুগল ক্লাউডের প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এই এখান থেকে বিলিংয়ের মেথডগুলা মানে যে প্রসেসগুলো আর কি গুগল আমাকে বলবে যে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমার পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, কার্ড নাম্বার দিতে হবে, সব কিছু দিতে হবে। তারপর অটোমেটিক্যালি আমার একটা ক্রিয়েট করে দিলাম, আমার এর অটোমেটিক্যালি গুগল ক্লাউডে আমার এটা মানে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। ওকে, এই ছিল বিষয়। আর একটা আমরা স্টেপ ইউজ করতে পারি step.io। মানে আমি রেকমেন্ড করি অলওয়েজ আপনার বিজনেস যদি ছোট হয়, ক্লায়েন্টের বিজনেস যদি ছোট হয় তাইলে স্টেপ ইউজ করা যায়। আর যদি বিজনেস বড় হয়, প্রফিট মার্জিন বড়, তাইলে ইউজার বেশি, তাইলে আপনার গুগল ক্লাউডই বেটার। ওকে, তো আমরা এখানে স্টেপটা ইউজ করব। তো এখানে আমাদের এই সার্ভার কন্টেনারটা আমরা ক্রিয়েট করছি। এখন স্টেপে আমাদের একটা কন্টেনার বানাইতে হবে। তো সেটার জন্য আমরা জাস্ট এখানে লগ ইন করবো বা সাইন আপ করবো। এটা করার জন্য আমাদের যেহেতু আমরা এটা গুগল ক্লাউড আমরা ইউজ করবো না, আমরা step.io ইউজ করি, সুতরাং আমাদের এখানে এটা হবে ম্যানুয়াল প্রভিশন ট্যাগিং সার্ভার। আমাদের এই যে কনফিগারেশনটা কপি করতে হবে একটু পরে। চলেন আমরা দেখি এখানে কি বিষয়। এখানে বেশ কিছু আমি ক্রিয়েট করে রাখছি, এগুলো মেবি ডিজেবল হয়ে গেছে যেহেতু আমি এগুলো ইউজ করি না। মানে ক্রিয়েট করে ফালায় রাখছি, এই কারণে হয়তো এগুলো ডিজেবল হয়ে গেছে। চলেন আমরা এখন নতুন একটা বানাই। আবার এটা নাম দিতে পারি ওয়ার্ডপ্রেস সার্ভার কন্টেইনার। আপনি বিজনেসের নাম দিবেন সচরাচর এখানে। তো আমরা এখন এটাকে কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে এই বিষয়টাকে পেস্ট করব। এটা পেস্ট করতে হবে যে আপনার কন্টেইনার কনফিগারেশন, এই যে কন্টেইনার কনফিগ ট্যাগ
কন্টেনার কনফিগ ইজ, এইখানে এটা প্লেস করতে হবে কন্টেনার কনফিগারেশন। দেন আপনার সার্ভার লোকেশনটা কোথায় হবে, এটা যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। আমরা ধরেন ইউএস ওয়েস্ট চুজ করলাম। ওকে, এখন এখানে আমরা ক্রিয়েট কন্টেনার সিলেক্ট করলাম। কন্টেনার সিলেক্ট করার পর আপনাকে এখন দেখাইতেছে আপনার সাবস্ক্রিপশন প্ল্যানগুলো। আমরা আপাতত ফ্রিটা ইউজ করব। ফ্রিটা মানে হচ্ছে আপনার 10,000 ক্রেডিট। 10,000 ক্রেডিট মিনস হচ্ছে আপনার যখন একটা ইউজার আপনার ওয়েবসাইটে ঢুকবে, তার মানে একটা ইভেন্ট মানে একটা রিকোয়েস্ট আপনি বলতে পারেন। একটা ইভেন্ট মানে একটা রিকোয়েস্ট, এটা আপনি বলতে পারেন। ওকে, একটা ইভেন্ট মানে একটা রিকোয়েস্ট এখানে বলা যায়। ধরেন কেউ একটা ঢুকলো আপনার ওয়েবসাইটে, তারপর ও একটা আপনার কি বলে একটা প্রোডাক্ট দেখলো, তার মানে একটা রিকোয়েস্ট কিন্তু চলে যাবে। দেন ধরেন কেউ একটা অ্যাড টু কার্ট করলো, তখন কিন্তু একটা রিকোয়েস্ট চলে যাবে, মানে আপনার কি বলে এটাকে, যে একটা ইভেন্ট মানে একটা রিকোয়েস্ট। তাহলে এটা আপনি বলতে পারেন। সেই অনুযায়ী আপনার ইউজার অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে এই প্ল্যানটা সিলেক্ট করতে পারেন যখন আপনি মানে ক্লায়েন্টের বিজনেসের জন্য আপনি নেবেন। মানে আপনি মানে এটা ক্যালকুলেট করতে পারেন এইভাবে। ধরেন একটা ইউজার যদি আপনার ওয়েবসাইটে ঢুকে, তাইলে এই ইউজারটা ধরেন হয়তো বা 3টা থেকে 4টা ম্যাক্সিমাম ধরেন 5টা ইভেন্ট সে ফায়ার করবে। কারণ আপনার ঢোকার পর আপনার হইছে কি বলে এটাকে পেজ ভিউ, তারপর ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকার, মানে বলতে পারেন যে অন এভারেজ একটা ইউজার যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে তখন সে 4 থেকে 5টা ইভেন্ট ফায়ার করবে। তাহলে 4 থেকে 5টা ইভেন্ট যদি সে ফায়ার করে, তা সে আপনার মান্থলি ইউজার কত, তা সেই অনুযায়ী আপনি এখান থেকে প্ল্যান সিলেক্ট করতে পারেন। ওকে, তাহলে এখন মানে আবার গুগল ক্লাউড আবার এটা এখানে কোনো রিকোয়েস্ট বা ক্রেডিটের কোনো সিস্টেম নেই। ওইখানে আপনি যত খুশি আপনি ইউজ করেন, সমস্যা নেই। এখন আমরা এখানে কন্টিনিউ ফ্রি প্ল্যানে সিলেক্ট করে দিলাম। ওকে, আমরা এই যে জিটিএম এখানে চলে যাই, আমাদের ড্যাশবোর্ডে আইসা পড়ি। আমরা যখন আমাদের এই ড্যাশবোর্ডে আসবো, তখন আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই যে কন্টেনারটা রানিং। এখন আমরা এই কন্টেনারটা একটু যাবো, এই যে রিসেন্ট জিটিএম কন্টেনার, এইটার সাথে একটা ইউআরএল এটাকে কানেক্ট করতে হয়। এটার বিষয় হচ্ছে আপনার এখানে আমরা এখন অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পর এখন আমাদের যে বিষয়টা কন্টেনারের যে সেটিংসটা, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে এখানে অ্যাড ইউআরএল দিতে হবে। এই ইউআরএলটা আমরা অ্যাড করবো। এখানে একটা ইউআরএল পাবো আমরা, এই যে ইউআরএলটা ডোমেইন নেম, এই ডোমেইনটাকে আমরা এখানে অ্যাড করে দিতে হবে, যে অ্যাড ইউআরএল এখানে দেওয়ার পরে এখন আমাদের এই যে সেটআপ ট্যাগিং সার্ভার, এটাকে সেভ দিতে হবে। এখন আমরা আবার একটু কন্টেনার সেটিংয়ে যাই। কন্টেনার সেটিং আমরা গেলে দেখতে পাবো যে এখানে আমাদের এই যে ট্যাগিং সার্ভারটা ম্যানুয়ালি কনফিগার্ড হয়েছে। এই কনফিগারেশনের মাধ্যমে এই ইউআরএলটা আমরা ইউজ করছি। ওকে, এই ইউআরএলটা আমরা ইউজ করছি, সেটা আমাদের step.io ইউআরএল। এখন আমরা বলতে পারি যে আমাদের যেই একটা ডেডিকেটেড সার্ভার লাগবে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য, সেইটা আমাদের ক্রিয়েট করছি আমরা। এখানে আমাদের সলিউশন step.io গুগল ক্লাউড। তো step.ioর মাধ্যমে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের যে সার্ভার কন্টেনারটা আমরা ক্রিয়েট করছিলাম, সেটাকে আমরা অলরেডি কানেক্ট করে ফেলছি। এখন চলেন যে আমাদের এটা কি আসলে কাজ করতেছে কি করতেছে না, এটার জন্য আমরা কিভাবে দেখব। এটার জন্য আমরা ধরেন আমাদের যে ওয়েব কন্টেনারটা ছিল সেইটা আমরা একটা ট্যাবে ওপেন করব, আর আমাদের সার্ভার কন্টেনারটা একটা ট্যাবে ওপেন থাকবে। এখন আমরা একটু প্রিভিউ অ্যাক্টিভিটি করব। প্রিভিউ অ্যাক্টিভিটি করলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা কাজ করতেছে কি করতেছে না। ওকে, আচ্ছা আরেকটা কাজ করতে হবে আমাদের। যখন আমরা প্রিভিয়াসলি আমাদের ব্রাউজার সাইটে কাজ করছি, আমরা একটা ফেক বিষয় দিছিলাম, মানে ফেক একটা ইউআরএল দিছিলাম, যেখানে এই যে জি ট্যাগে আমরা একটা সার্ভার সাইটে যে একটা ট্যাগটা দিছিলাম সেটা আমাদের রিয়েল ছিল না। ওকে, সেইটা আমরা অন্য একটা আয়না দিছি। আয়না দেওয়ার পর সেইটা ধরেন আমাদের এখন তো আর আমাদের রিয়েলটা চেঞ্জ করে দিতে হবে না, আমাদের রিয়েলটা তো এখন দিতে হবে। এইটা আমাদের ইউআরএল হচ্ছে এখন এইটাকে আমরা আবার কপি করব। কপি করার পর আমরা এখন এখানে এটা কনফিগার করতে হবে। যেহেতু এখানে বিষয়টা আমরা ভ্যারিয়েবল আকারে দিছিলাম, সো আমরা এই ভ্যারিয়েবলটার ভিতরে চেঞ্জ করতে হবে। ভ্যারিয়েবলটা ছিল আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কনফিগারেশন ভ্যারিয়েবল। এই যে আমাদের এইটা হয়েছে এইটা গুগল ট্যাগ কনফিগারেশন সেটিং। এইখান থেকে আমরা এখন এই যে এইটা আমাদের সার্ভার কন্টেনার ইউআরএলটা আমাদের চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, এই ছিল বিষয়। এখন আমরা বলতে পারি যে আমরা অল রেডি টু গো ফর টেস্টিং। আমরা এখন এটাকে একটু সাবমিট করতে পারি, যেহেতু একটা চেঞ্জ করছি আমরা। ওকে, এখন আমরা একটু টেস্টিংয়ে যাই যে আমাদের এটা কি কাজ করতেছে কি করতেছে না। ওকে, আমরা এখন একটু প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পর আমরা ধরেন একটু এই কানেক্টে মানে ওয়েবসাইটের সাথে কানেক্ট করলাম। এখন আমরা সার্ভারটাকে একটু প্রিভিউ দিব।
সার্ভারটা প্রিভিউ দেওয়ার মানে হচ্ছে আমাদের যে ব্রাউজার সাইট থেকে যে রিকোয়েস্টগুলো আমরা সেন্ড করতেছি সার্ভারের কাছে, মানে এই ট্যাগগুলো সেট আপ করছি না আমরা সার্ভারের কাছে পাঠানোর জন্য। এই যে এই ট্যাগগুলো, এই যে GA4 সার্ভার সাইট মানে SS, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পেজ ভিউ, পারচেজ, ভিউ আইটেম, এই যে রিকোয়েস্টগুলো অর্থাৎ ইভেন্টগুলো আমরা সেন্ড করতেছি সার্ভারের কাছে, সেই সিগন্যালগুলো কি সার্ভার পাইতেছে কি পাইতেছে না, সেইটার মানে হচ্ছে আমাদের এই প্রিভিউটা। ওকে, এখনও পর্যন্ত এই সাইটটা লোড হয় নাই। আর আমরা এখানে দেখতে পাইতেছি আমাদের প্রিভিউর এখানে কোনো ইরোর নাই। যদি আমাদের এই প্রিভিউটা কাজ না করতো, মানে এই ইউআরএলটা আমাদের আর কি এই ইউআরএলটা আমাদের কাজ না করতো এই সার্ভারটা, তাহলে কিন্তু আমাদের এই প্রিভিউটা ইজিলি আসতো না। যেহেতু আমাদের এই প্রিভিউটা আসছে, তার মানে আমাদের এটা কাজ করছে। আর একটা বিষয় দেখেন, এখন এই যে অলরেডি দেখেন কিন্তু একটা রিকোয়েস্ট কিন্তু আইসা পড়ছে পেজ ভিউ নামে। এই যে পেজ ভিউ নামে একটা রিকোয়েস্ট অলরেডি আইসা পড়ছে। যেহেতু আমরা এখানে কোনো ট্যাগ সেট আপ করি নাই, সেহেতু এখানে দেখাইতেছে নো ট্যাগ ওয়্যার ইভ্যালুয়েটেড ইন দিস কন্টেনার, মানে এই কন্টেনারে কোনো ট্যাগ এখন পর্যন্ত বানানো হয় না, সুতরাং এখানে ট্যাগ ফায়ার হওয়ার কোনো প্রশ্ন আসে না। বাট রিকোয়েস্টটা আমাদের আসতেছে, দেখেন পেজ ভিউ রিকোয়েস্টটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন যদি আমরা একটু এখানে একটু প্রোডাক্ট ভিউ করি, প্রোডাক্ট ভিউ করলে আমরা দেখবো যে আমাদের রিকোয়েস্টগুলো কিন্তু যাইতেছে এখানে। এই রিকোয়েস্টগুলো আসতেছে মানে আমাদের সার্ভারটা কিন্তু একদম পুরোপুরি রেডি, সার্ভারটা ঠিকঠাক কানেক্ট হয়েছে, আর আমাদের ট্যাগগুলো সার্ভারে আসতেছে, সিগন্যালগুলো সার্ভারে আসতেছে। এখন জাস্ট আমাদের কাজ হবে কি, যেহেতু রিকোয়েস্টগুলো সার্ভারে আমাদের আসতেছে, তাই আমাদের এখন কাজ হবে আমাদের এই সার্ভারে ট্যাগার ট্রিগার বানানো, সেই ট্যাগার ট্রিগারের মাধ্যমে আমাদের বিষয়গুলো সার্ভার সাইডের মাধ্যমে ফেসবুকের কাছে পাস করা। ওকে, এখন দেখেন এখানে কিন্তু এই যে দেখেন ভিউ আইটেমে কিন্তু চলে আসছে। ওকে, ভিউ আইটেম চলে আসছে, পেজ ভিউ দুইবার আসছে, কারণ হচ্ছে আপনার পেজ ভিউ সব জায়গায় অল পেজে দেওয়া, সুতরাং পেজ ভিউ সব জায়গায় আসবে, এটা বিষয় না। আমাদের ভিউ আইটেমটা কিন্তু আসছে। এখন আমরা যে একটু ধরেন এই যে ইভেন্ট ডাটায় যাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে এখানে যে ক্লায়েন্টের হিন্টস মানে সব ডিটেলসগুলা, দেন আমাদের এখানে যেই বিষয়গুলা টাইটেল, পেজ লোকেশন, পেজ রেফারার, সব বিষয়গুলো কিন্তু এখানে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু আসতেছে। ওকে, এই ছিল বিষয়। আর আমাদের যেই রিকোয়েস্টে আমরা একটু যাই, তাহলে রিকোয়েস্টটা GA4 এর মাধ্যমে আসছে। আর এসে আপনার ভ্যারিয়েবল এখানে কিছু থাকবে, ইভেন্ট ডাটায় আমরা কিন্তু দেখতেছি আমাদের এগুলা আমাদের কাজ করতেছে, যে আমরা আইটেমস প্যারামিটারটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। আরও যে বিষয়গুলো ওইখানের সেগুলো আমাদের ঠিকঠাক কাজ করতেছে। ইভেন্ট নেম, আমাদের ইভেন্ট লোকেশন, দেন আমাদের ইভেন্ট আইডিটা, এগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে আসতেছে। ওকে, এখন আমরা ধরেন একটু অ্যাড টু কার্টের দিকে তাকাই, আমরা এগুলো ডিটেল দেখবো, এগুলো আমরা ডিটেল দেখবো ফেসবুকের রিভিউতে, তারপর হচ্ছে আপনার GA4 এর ডিবাগিংয়ে, এইগুলো আমরা আরও খুব সুন্দরভাবে আমরা দেখতে পারবো। ওকে, এখন এগুলা অত ডিটেলস দেখা যাইতেছে না, বাট তখন আমরা কিন্তু আরও ডিটেলস দেখতে পারবো। এখন দেখেন এখানে দেখবেন আপনি একটা অ্যাড টু কার্ট ইভেন্ট আসা পড়বে, অ্যাড টু কার্ট রিকোয়েস্ট, এই যে অ্যাড টু কার্ট আসা পড়ছে। এই ছিল অ্যাড টু কার্ট, যেটা আমরা ওইখান থেকে পাস করতেছিলাম। আর এসে আপনারা এখন দেখেন এই যে এখন আর দেখার কিছু নাই, এগুলো এখন কাজ করতেছে। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের যেই ফেসবুকের কনভার্সন এপিআই ট্যাগটা কীভাবে এখানে সেট আপ করবো, এই যে ট্রান্সফরমেশনের মাধ্যমে, আর আপনার ট্রিগার ট্যাগ আর ট্রান্সফরমেশনের সমন্বয় একটা যেই ফেসবুকের কাছে আমরা ডাটাটা পাস করবো সেটা আমরা দেখবো। দেন পরবর্তীতে আমরা GA4 এটা দেখবো। এই ছিল বিষয়, আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে আমাদের এইটা মানে আমাদের ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য ট্যাগটা আমাদের কীভাবে সেট আপ করতে, এইখান থেকে ট্রিগার সেট আপ করতে হবে, আমাদের ট্রান্সফরমেশন লাগবে একটা, যেহেতু আমরা কিছু বিষয় এখানে একসাথে পাস করছি GA4, এই যে এই ট্যাগের মাধ্যমে তো আমরা GA4 ফেসবুকের জন্য সব ডাটা একসাথে পাস করছি, সো আমাদের কিছু ডাটা এক্সক্লুড করা লাগবে, সেইটা আমরা এই ট্রান্সফরমেশনের মাধ্যমে করবো। ওকে, নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী দিনে মানে কালকে আমি আপলোড করার চেষ্টা করব, তারপর সেখানে আমি ডিটেলস বলবো যে আমাদের যে ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগটা আমরা এখান থেকে কীভাবে সেট আপ করতে পারি, দেন কিছু প্যারামিটার এক্সক্লুড করবো, আর আপনার ট্রিগারটা সেট আপ করবো। ওকে, এই ছিল বিষয়। থ্যাংক ইউ।